হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো। আমিও খুব ভালো আছি। সবাইকে আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের একটা রেসিপি। আর এই পাবদা মাছের রয়েছে প্রচুর উপকারিতা ও পুষ্টিগুণ। তার জন্য এই মাছ হজমের জন্য উপকারী। এতে থাকা প্রোটিন দেহের টিস্যু গঠনে সহায়ক। পাবদা মাছ শিশুর মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে। এটি কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এর মধ্যে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। আয়রন দিয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। ক্যালসিয়াম যা হাড় ও দাঁত মজবুত করে। সহজপাচ্য যা হজম শক্তি উন্নত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিনের দৃষ্টিশক্তি ভালো রাখে। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। শরীরের শক্তিও বৃদ্ধি করে। আর যেই মাছের এতগুলো উপকারিতা, সেই মাছের ভিডিও আমার চ্যানেলে থাকবে না সেটা তো হতেই পারে না। তাহলে শুরু করা যাক আজকের রান্না। রান্নার পূর্বেই একটা মিক্সিং জারেতে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। তারপর একটা পাত্রে মাছগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন, হলুদ দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে নুন, হলুদ ভালোভাবে লেগে যায়। তারপর একটা কড়ায় তেল গরম করে তাতে সামান্য নুন দেওয়ার পর মাছগুলো একে একে ভেজে নিতে হবে। আর এই কাজটাই ভীষণ সাবধানতার সাথে করতে হবে, কারণ এই মাছ ভীষণভাবে ফাটে, যার জন্য মাছ তেলে দেওয়ার আগে মাছের গায়ে কিছুটা তেল মাখিয়ে দিতে হবে। তারপর দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিতে হবে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসা শুরু করলেই তাতে দিয়ে দিতে হবে আগের থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তারপর তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি, যাতে করে চিনিটা মেল্ট হওয়ার পর পেঁয়াজে একটা লালচে রং আসে আর তাতে তরকারির রংটাও কিছুটা লালচে হয়। তারপর তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপর সেটা সামান্য ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর কন্টিনিউ নেড়ে যেতে হবে তেল ছাড়ার আগে পর্যন্ত। তারপর তাতে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন, আর মশলাটা যাতে লেগে না যায় তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। মশলাটা সঠিকভাবে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যে যেরকম পরিমাণে ঝোল খেতে চায় সেরকম পরিমাণে জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে এলে একে একে তাতে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছের ভেতর নুন মশলা ভালো করে ঢুকে যায়। আর সবশেষে দিয়ে দিতে হবে সুন্দর গন্ধের জন্য কুচি করা ধনেপাতা, এতে করে মাছের ঝোলের টেস্টটা আরো এনহ্যান্স হয়। তাহলে রেডি আমাদের পাবদা মাছ। ভিডিওতে কিছু একটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।